আর এই দলাদলের বিষয়টা আজকে আপনাদের কাছে বলার জন্য আমি একটা ইরাদা করেছি, কারণ আমার কাছে মনে হয় কোরআন হাদিস নির্দেশিত সবচেয়ে বড় ইবাদত, সেই ইবাদতটার নাম হলো জামাত। ইবাদতটার নাম কি? জামাত আল্লাহর ফরজ ইবাদত। জামাত নষ্ট করা হারাম। জামাত মানে দল, ঠিক না ভাই? জামাত মানে কি? এই দল দিয়েই যত গোল। জামাত মানে দল নয়। আমরা জামাত শব্দটার অর্থই ঘুরিয়ে ফেলেছি, অর্থ বিকৃত করে ফেলেছি। জামাত মানে হলো ঐক্য। জামাত মানে কি? ঐক্য। জামা ইয়াজমাউ জামআন জামাআতান মানে এক করা, এক হওয়া, একত্রিত হওয়া। জামাত আল্লাহর কোরআন নির্দেশিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নির্দেশিত ফরজ ইবাদত। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা, আর ঐক্যবদ্ধ থাকাটার মূল প্রধান বিষয় হলো অন্তরের বিষয়, যে আমার সব মুসলমান আমরা এক, আমাদের কোনো দল নেই। আমাদের একটাই দল আছে, সেই দলটার নাম কি? ইসলাম। কাজেই যতক্ষণ একটা মানুষ মুসলমান ততক্ষণ সে আমার দলের। আল্লাহ কোরআন কারীমে কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা দৃঢ়ভাবে ধরো আল্লাহর রজ্জুকে, একত্রিত হয়ে, এক ঐক্যবদ্ধ হয়ে, এবং দলাদলি করো না, ফিরকাবাজি করো না, গ্রুপ বিভক্ত হয়েও না। তাহলে ঐক্যবদ্ধ থাকা ফরজ, দলাদলি করা হারাম। আমরা দুর্ভাগ্যবশত বর্তমানে বাংলাদেশে আমি একটা অদ্ভুত জিনিস দেখি। অধিকাংশ ক্ষেত্রে আমরা ইসলাম বুঝি, পালন করি আর না করি, কিন্তু এখানে দেখি আল্লাহ যেটাকে হারাম করেছেন ওটাকে আমরা ফরজ বলি। ইসলাম করতে হলে কোনো না কোনো একটা দল করা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বললেন কোনো দল করো না, তোমার দল ইসলাম। দলহীন ভাবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো, দলাদলি করো না। আর আমরা বললাম দল দল হতেই হবে, কোনো না কোনো এক দলে যাইতে হবে। পার্থক্য বোঝেন? কর্মের জন্য আপনারা 5টা মানুষ আছেন, একত্রিত হয়েছেন, এক জায়গা হলে একজনকে আমির বানিয়েছে, এটা ভিন্ন কথা। এটা একটা কাজের জন্য মানুষ এক জায়গা হওয়া। কিন্তু ইসলাম যে জামাত বা ঐক্যের নির্দেশ দিয়ে হলো, সেটা হলো সারা উম্মতের ঐক্য, অন্তরে সব মুসলমান এক, এই বিশ্বাস থাকা। তাহলে আল্লাহ কি বললেন? আবারও শেষ করার আগে এটা একটু আমরা আলোচনা করে যাই। এই ঐক্যটা হবে কিসের ভিত্তিতে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। হাবল মানে রশি, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহর রশ্মিকে তোমরা ঐক্যবদ্ধ ভাবে ধরো। আল্লাহ রশি কি? হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে, বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহর রশি, আল্লাহর রজ্জু হলো কি? আল কোরআন। আল্লাহর রজ্জু কি? আল্লাহর রজ্জু কি ভাই? কোরআন। তাহলে আমাদের ঐক্যটার ভিত্তি হবে কি? কোরআন। হানাফি মাযহাবের ভিত্তিতে ঐক্য হতে হবে, ঠিক না ভাই? 4 মাযহাবের ভিত্তিতে ঐক্য হতে হবে, ঠিক না? আহলে হাদিসের ভিত্তিতে ঐক্য হতে হবে, ঠিক না? তরিকাপন্থীদের ভিত্তিতে ঐক্য হতে হবে নাকি? ঐক্য কিসের ভিত্তিতে হবে? কোরআন। সব থাকবে মুসলমানের ভিতরে মতভেদ, দ্বিমত, ত্রিমত, চারমত, ভিন্ন মত, এগুলো মানবীয় প্রকৃতি, থাকতেই হবে। একজন বলছে মুসলমানদের ভিতরে এত দলাদলি কেন? তা আসলে আমরা জানি না, সব ধর্মে, সব গোষ্ঠীতে দলাদলি আছে। যত বড় হবে দল তত বেশি বাড়ে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তবে আমি বললাম, বা আলেম উলামারাও বলেন, যে একটা কলসের ভিতরে 4টে বড় বড় মরা রুই মাছ আছে, ভিজিয়ে রাখা আছে, কোনো শব্দ হবে নাকি? শব্দ হবে। কিন্তু 4টে জেতা ছোট ছোট কই মাছ আছে, হ্যাঁ, শব্দ হবে না? কারণ ওরা তো নড়াচড়া করবে। তো ইসলাম হলো গবেষণামুখী, জীবন ঘনিষ্ঠ ধর্ম। আর যেখানে গবেষণা আছে সেখানে ভিন্নমত হবে। এই ভিন্নমতটা অবৈধ না, কিন্তু ভিন্নমতের মানুষকে ভিন্ন দল মনে করা এটা অবৈধ। এজন্য আল্লাহ বললেন তোমাদের ঐক্যের ভিত্তি হলো কোরআন।
অন্তত একজন মানুষ কোরআন নির্দেশিত ঈমান, আকীদা, ফরজ, ওয়াজিব পালন করে, আমি তার ভাই, আমি তার সাথে একমত। এরপরে আল্লাহ কি বলেন? আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন। আল্লাহ বললেন আল্লাহর নিয়ামত, বড় নিয়ামত তোমাদের উপরে কি? যে তোমরা শত্রু ছিলে পরস্পরে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমাদের অন্তরের ভিতরে পরস্পরের মহব্বত দিয়ে দিল, উলফত দিয়ে দিল। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে গেলে। তাহলে ইসলামের এই যে ঐক্যের ইবাদতের আরেকটার নাম হলো ভ্রাতৃত্ব। কি জিনিস? আমরা সকল মুসলমান কি ভাই। আমি গতকাল আপনাদের বলেছিলাম ভাইরা, আমরা যখন সাহাবীদের যুগে তাকাই, যারা আমাদের মডেল, তাদের যুগে ফিকহি ইখতিলাফ ছিল। এমন কি বিশ্বাস করেন খারেজি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়, আকীদাগত মতভেদ তৈরি হয়ে গেছে সাহাবীদের যুগেই। খারেজি সম্প্রদায় সাহাবীদের কতল করত, সাহাবীদের আওলাদদের কতল করত, সাহাবীদের কাফের বলতো, কিন্তু সাহাবীরা কখনো খারেজিদের কাফের বলেন না। যখন তারা বিদ্রোহ করেছে, লড়াই হয়েছে, যুদ্ধ করেছেন, যুদ্ধের বাইরে সামাজিকভাবে তাদের পিছনে নামাজ পড়েছেন, তাদের সাথে সম্পর্ক রেখেছেন। তাদের কথাই ছিল আস-সুন্নাতু ওয়াল জামাআহ। আমাদের চলার পথের মেয়ার মানদণ্ড দুটো, একটা হলো সুন্নাত আর একটা হলো ঐক্য। জামাত মানে কি? বর্তমানে আমাদের দেশে আহলুস সুন্নাত আল জামাত মানেই যারা সবচেয়ে বেশি বিদআত করেন আর সবচেয়ে বেশি দলাদলি করেন, অমক কাফের তমক কাফের। যারা জামাত মানেন না, ঐক্য মানেনই না, তারা হলেন ঐক্যের দাবিদার। আর সাহাবীরা ছিলেন ঐক্যের প্রতীক। তারা ফিকহি মাসআলা তো দূরের কথা, আকীদাগত মতভেদেও তাদের বিরোধিতা করতেন, তাদের বিভ্রান্ত বলতেন, কিন্তু কখনোই মুসলমানকে কাফের বলতেন না। কথা কি বুঝতে পারছেন? আপনার সাহাবীদের জীবনী পড়েন, আমার লেখা ইসলামী আকীদা বইটা পড়তে পারেন, অথবা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ফিকহুল আকবরের একটা চ্যাপ্টারে উনি রেখেছেন, আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি। ওনার ফিকহুল আকবর, ফিকহুল আফসাদ, ইমাম তাহাবির আকীদা তাহাবিয়া, অন্যান্য বিভিন্ন আইম্মাদের আকীদার বইয়ের আলোকে বিস্তারিত দেখবেন যে ভ্রাতৃত্ব, ঐক্য কত বড় জিনিস, আর দলাদলি এবং বিশেষ করে মুসলমানকে কাফের বলা কত ভয়ঙ্কর পাপ। এই জন্য আল্লাহ এর পরের আয়াতে কি বলছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতরে কিছু মানুষের এই দায়িত্ব পালন করতেই হবে যে তারা ভালো কাজের আদেশ করবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে নিষেধ করবে, এবং এরাই সফল কাম। এর বিপরীতে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আর ওদের মতো হয়ো না যারা আল্লাহর আয়াত নিদর্শন পাওয়ার পরেও দলাদলি করেছে, পৃথক হয়ে গিয়েছে। তাহলে আল্লাহর কোরআনের অন্যতম নির্দেশনা এবং ইসলামী দাওয়াতের মূল বিষয় ঐক্য। আমরা বর্তমানে এই জায়গা থেকে অনেক দূরে সরে গেছি ভাইরা। আমরা দ্বীনের দায়ীরা প্রত্যেকেরই অধিকার আছে তার মতের পক্ষে দাওয়াত দেওয়া। যিনি একটা মসলাকে হক মনে করেছেন তিনি দাওয়াত দেবেন। আমরা ভুলগুলো করছি কোন কোন জায়গায় একটু ভালো করে বুঝুন। নতুন প্রজন্মের আলেমদের আমি অনুরোধ করব এগুলো মনে রাখতে। সেটা হলো আমরা কর্মের সমালোচনা করতে পারি। আমি বই লিখতে পারি যে 3 রাকাত বেতের পড়া এটা সুন্নাত সম্মত না, আরেকজন বই লিখতে পারেন 3 রাকাত বেতের পড়া সুন্নাত সম্মত। ঠিক তেমনই ভাবে যে কোনো বিষয়ে একটা কর্ম, একটা মতের সমালোচনা করে বই লেখা আমাদের উম্মতের সালফে সালেহিন করেছেন, কিন্তু ওই মতের মানুষকে গোমরা বলা, অশালীন শব্দ বাক্য ব্যবহার করা, তাদের প্রতি খারাপ ধারণা রাখা, তাদের ঈমান আমলের সে নিজেদের বড় মনে করা, অহংকার করা, এগুলো কোনোটাই কখনো তারা করেননি। আমরা বর্তমানে এইগুলো করছি। যারা নিজেদেরকে সালাফি দাবি করছি তারা ঘুরিয়ে ফিরিয়ে যে কোনোভাবে, আর কিছু না হোক
মাযহাবপন্থীদের কিছু গাল দেওয়া এবং ওরা খুব খারাপ এটা বলাটাই সবচেয়ে বড় কাজ মনে করছি। আর এইটা করতে যেয়ে আমি নিজে সাক্ষী ভাইরা, অনেক সময় একটা পুরো দাওয়াত মাহফিল হলো, বড় জাদরেল আলেম আসলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু হয়তো শিরিক তাওহীদের কথা হলো, এরপরে রফুল দ্বীনের কথা হলো, এরপরে মাযহাব যে খুব খারাপ জিনিস, উম্মতের বিভক্তির কথা হলো, এরপরে ছোট ছোট ফিকহি মাসলা নিয়ে অনেক কথা হলো, কিন্তু স্ত্রীর হক, স্বামীর হক, প্রতিবেশীর হক, ওজনে কম দেওয়া, ফাঁকি, এগুলো কোনো আলোচনাই হলো না। এমন অবস্থা যে একজন মানুষ হারামে লিপ্ত রয়েছেন, ওজনে কম দিচ্ছেন, কিন্তু তিনি রফুল ইয়াদাইন করছেন, অথবা জোরে আমিন বলছেন, অথবা ফিকহি মাসলায় আমার সাথে একমত আছেন, তিনি আমার দলের। ঠিক এর বিপরীতে আমাদের বাংলাদেশের অনেক অনেক আলেম মসজিদের ভিতরে হয়তো একজন মানুষ জোরে আমিন বলেছে, অথবা মসজিদের ভিতরে একজন হয়তো ইমামের খুতবা সময় দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ পড়েছে, অথবা রফুল ইয়াদাইন করেছে, বা এইরকম কোনো হানাফি মাযহাবের বাইরে কাজ করেছে, তাকে গালি দেওয়া, তওবা করানো, রাগ করা, অথবা ইমাম সাহেব বলে দেওয়া, দেখো ভাই এটা হানাফি মসজিদ, কেউ জোরে হানাফি মসজিদ কেউ জোরে আমিন বলতে পারবেন না। ভাই মসজিদ কি হানাফি হয় না ইসলামী হয়? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, যারা দিনটাকে ভাগ ভাগ করেছে, হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, হানাফি ঈদগাহ, আহলে হাদিস ঈদগাহ, এদের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। সাহাবীদের যুগ থেকেই মানুষেরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। আমরা বিশেষ করে যারা মাযহাব মানেন, চার মাযহাবই ঠিক, তাহলে পরে আমি কেন ব্যতিক্রম মাযহাবকে গালি দিচ্ছি? আমি আমারটা ঠিক বলতে পারি, আমার পক্ষের হাদিসগুলো বলতে পারি। আমার মসজিদের ভিতরে একেবারে কঠিন হারামে লিপ্ত মানুষ আছে, জোরে আমিন বললে বেশি গুনাহ না দাড়ি চাচলে বেশি গুনাহ? জোরে আমিন বললে বেশি গুনাহ না ধূমপান করলে বেশি গুনাহ? জোরে আমিন বললে বেশি গুনাহ, অথবা রফুল ইয়াদাইন করলে বেশি গুনাহ, না কোরআন শরীফ ভুল পড়লে বেশি গুনাহ? কোরআন শরীফ ভুল পড়ছে, হারামে লিপ্ত আছে, কুফরি কথা বলছে, ধূমপান করছে, মসজিদে নামাজ পড়ছে, বের হওয়ার কথা বলছি না, কেউ আকার ইঙ্গিতও বলছি না, প্রকাশ্যও বলছি না, কিন্তু একজন লোক জোরে আমিন বলল, রফুল ইয়াদাইন করলো, আমি মসজিদ থেকে বের করে দিলাম, তার বিরুদ্ধে বিশাল ওয়াজ মাহফিল করে দিলাম। এই যে ধারা বর্তমানে চালু হয়েছে, আমি যাদের কাছেই যাই প্রান্তিকতা সেখানে দেখতে পাই। যারা হাদিসের নাম বলছেন তাদের ভিতরেও প্রান্তিকতা, ওই একই অবস্থা, ঘুরিয়ে ফিরিয়ে সহিহ হাদিসগুলোকে জয়ীফ বানিয়ে ফেলা। ঈদের তাকবীরের 12 তাকবীর, 6 তাকবীর সব হাদিস সহিহ, শেখ আলবানিও বলেছেন সহিহ। এখনো অনেকে বই লাগছে না সব জয়ীফ, 12 তাকবীর ছাড়া কোনো হাদিস নেই। ঘুরিয়ে ফিরে সহিহ হাদিসগুলোকে জয়ীফ বানানো হলো। হানাফিরাও যা করছে, আহলে হাদিসরাও তাই করছে, শাফিঈরাও তাই করছে, একই কাজ করছে। আবার জয়ীফ হাদিসকে জোর করে সহিহ বানানো।